হ্যালো বন্ধুরা, বেস্ট ট্যুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব ঢাকার কাছে এমন একটি গ্রামে যেখানে সারা বছর আপনারা পরিবার নিয়ে হাফ ডে বা ফুল ডে ঘুরতে পারেন। এখানে কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন সেটা আজ দেখাবো। সেই সাথে কোরবানির ঈদে যারা পরিবার নিয়ে গ্রামে ঘুরতে ঘুরতে গৃহস্থের গরু দেখতে এবং কিনতে চান তারাও আসতে পারেন এই গ্রামে, কারণ এখানে প্রায় প্রতিটি ঘরে গেলেই আপনারা গরু দেখতে পাবেন। বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের এই পর্ব। বন্ধুরা, আজকে আমি ঢাকার মিরপুর থেকে যাচ্ছি কেরানীগঞ্জের আলীপুর গ্রামে। মিরপুর 2 নম্বর থেকে মাত্র 40 মিনিটের কম সময়ে আমি চলে আসলাম হেমায়েতপুরে। এখান থেকে মাত্র 15 মিনিটেই আমি চলে আসলাম আলীপুর ব্রিজে। ব্রিজ পার হলে হাতের বাঁয়ে প্রথম যেই গলিটি, এই গলিতে নেমে গেলেই মাত্র 1 মিনিটেই পৌঁছে যাবেন এই বিশাল গ্যারেজটিতে। এখানে আমার পরিচিত বড় ভাই সেলিম ভাই এবং রোজি ভাবির একটি রেস্ট হাউস আছে। আমরা এখানে এসেছি কারণ এখানে আমরা থাকব এবং গ্রামের যে পরিবেশ সেটা আমরা ঘুরে ঘুরে দেখব। সেই সাথে সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, তাই আমরা গ্রামের ঘরে ঘরে প্রচুর গৃহস্থের পালিত যে গরুগুলো আছে সেগুলো দেখব। বলে রাখা ভালো, সেলিম ভাই তার পরিবার এবং বন্ধু বান্ধবরা প্রতি ঈদে এখানে এসে পরিবার নিয়ে গ্রাম ঘুরে দেখেন এবং গৃহস্থের গরু পছন্দ করে কিনেন। সেই অভিজ্ঞতাটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া অনেকে আছেন যারা সারা বছরই চিন্তা করেন যে হাফ ডে আমরা কোথায় ঘুরতে যেতে পারি, জাস্ট কোনো রিসোর্ট না, হয়তো ন্যাচারাল কোনো গ্রাম দেখার জন্য। তারা এই ঠিকানাটিকে মাথায় রাখতে পারেন। যদি কেউ হাফ ডে বা ফুল ডে স্টে করতে চান তাহলে সেলিম ভাইদের এই রেস্ট হাউসটিও ভাড়া নিতে পারেন। বিস্তারিত জানতে হলে আপনারা সেলিম ভাই বা রোজি ভাবির সাথে যোগাযোগ করতে পারেন। আমি তাদের নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। এছাড়া আপনারা যদি এখানে গরু কিনতে আসেন এবং লোকাল গাইড দরকার পড়ে, সেক্ষেত্রেও ওনাদের ফোন করলে তারা হয়তো বা তাদের প্রতিবেশী বা আত্মীয় যারা এখানে আছেন তাদের বলে দিলে তারা আপনাদের গাইড করবেন। কোনটা কত মন হবে? 7-8 মনের মতো বলছে। দাম সম্বন্ধে ধারণা দেন, আপনারা কি চান সেটা একটু শুনি। কালোটা? আচ্ছা, ওটা ওটা একটু রান টান মোটা, এটা দেখলে বোঝা যায় আর কি। আচ্ছা, এটা হলো আপনাদের চাওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এটা ফাইনাল না, আমরা একটু দেখতে থাকি। ধারণা হলো আর কি। আমরা আরেকটা বাড়িতে আসলাম, লোক নাই তাই আপাতত দাম জানতে পারলাম না। আমরা আরেকটা জায়গায় যাচ্ছি গরু দেখতে। দেখা যাচ্ছে বড় একটি ছাগল। গ্রামে আসবো আর গরু ছাগল দেখবো না, সেটা তো হতে পারে না। বন্ধুরা, আমরা দেখছি ছাগল। কোনটা কত মন হইতে পারে? 1,45,000 চাচ্ছে। কোনটা কত মন হইতে পারে? ছাগি সেলিম একটু দূরে থাকেন। হ্যাঁ, 90,000 কোনটা? ওই পার না মাঝখানেরটা? সাদাটা 90-তে বিক্রি হয়েছে। কত মন হবে সেটা? আর এই লালটা চাচ্ছে 1.5 লাখ, সাদাটা 90-তে বিক্রি হয়ে গেছে।
এটা কয় মন হবে মাংস? এটা বলছে 5 মনের মতো হতে পারে, দাম চাচ্ছে 1.5 লাখের মতো আস্কিং প্রাইস। ওই পারেরটার কোনো দাম বলছেন না? এই পাশেরটা করছে তো ওইটা আর একটু কম হবে না? এই বাছুরগুলোর দিকেও নজর দেওয়া হচ্ছে। যে তবে আমরা হ্যাঁ 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 রাজীব যাই কিন্তু ঘুরে ফিরে কিন্তু বাছুরই পড়তো। হ্যাঁ, কত সাজেস্ট করি আয় ভাই আমাদের সাথে গ্রামে আয়, এসে এখান থেকে গরু নিয়ে, কথা শুনতেই চায় না। না ওদিকে যাওয়া যাবে না, গরুর গুতা খাবো। এমনিতে গরু কিছু বলে না, আমরা গেলে বলে না। না ঠিক আছে, অসুবিধা নেই, আমার ওই ক্যামেরা দেখা যাবে, আপনি বলেন। বলেন বলেন একটু মনের ধারণা দেন, কয় মন হইব? 4। আচ্ছা আচ্ছা, চাচ্ছিলেন 1.5 চাইতেছিলেন? এমনিতে কততে দেওয়ার ইচ্ছা? এখানে গরু কেনার ক্ষেত্রে পুরো টাকা দিয়ে দিতে হয় না, যদি পরিচয় থাকে বা রেফারেন্স থাকে। আমি দেখেছি সবসময় সেলিম ভাইরা এখানে আলোচনা করে একটা বুকিং মানি দিয়ে দেন। গরুর বিক্রেতা ঈদের 2-3 দিন আগে ট্রাকে করে সেই গরু তাদের বাসায় পৌঁছে দেন এবং বাকি টাকাটা কালেক্ট করেন। এখানে উঠানে বসে ভাবি এবং রুবেল ভাই বিশ্রাম নিচ্ছে। এটা কত মন হবে? কত মন হবে? 4 মনের মতো। চাচ্ছেন কত? না একটা কিছু বলেন আগে শুনি, আপনার চাওয়াটা তো বলবেন। 170 চাচ্ছেন। ওইটা কত মন? এটা কত চাচ্ছেন? 190। ওটা থেকে একটু বেশি চাচ্ছে, তবে খুবই সুন্দর গরু, যেরকম কোরবানির জন্য চিন্তা করা হয়। মানে আস্কিং প্রাইসে ঠিকমতো বার্গেনিং করতে পারলে 30% পর্যন্ত লেস করা যায়, ডিপেন্ড করে। আমরা এখন এসেছি ধলেশ্বরী নদীর পাড়ে একটি গরুর খামারে। এখানে প্রচুর গরু, ঠিক নদীর পাড়ে। এখানে গরুগুলো মূলত ক্রস। যারা ভেড়া কিনতে চান এখানে ভেড়াও পাবেন। এখন এসেছি ধলেশ্বরী নদীর পাড়ে। ওই গরুটা 1,30,000 টাকা বলছে, প্রায় 4.5 মনের মতো হতে পারে। এই গরুর দাম 1,30,000 টাকা চাচ্ছে আস্কিং প্রাইস। প্রপার বার্গেনিং হলে হয়তো আরো অনেক কমে যাবে। এখানে ঘরে ঘরে গরু। জোড়া গরু 2,40,000 চাচ্ছে। পারাগ্রাম দিচ্ছেন না? আমরাও যাচ্ছি পারাগ্রাম গরুর হাটে।
কেরানীগঞ্জ থেকে অটোতে 100 টাকার মতো দিলে আপনি পাড়াগ্রাম গরুর হাটে আসতে পারবেন। এখান থেকে মাত্র 2-3 বা 3,000 টাকা বা 4,000 টাকা দিয়ে ট্রাকে করে গরু আরামে মাহমুদপুর দিয়ে নিয়ে যেতে পারবেন। পাড়াগ্রাম থেকে মাহমুদপুর খুবই কাছে। পাড়াগ্রাম যাওয়ার পথে পথে আমরা গরু দেখতে পাচ্ছি এবং এই সুন্দর এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। ওই যে ওখানে রাস্তার পাশে বেশ কিছু গরু, ভাবি চলে গেল গরুগুলো দেখতে। কি চাই সেলিম ভাই, কত চাই? কোনটা কত চাই? লালটা কত চাই? 1,50,000 চাচ্ছে। এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। এটা 1,80,000 বিক্রি হয়েছে, আর ওটা ভাবি 1,20,000 বলছে। ওনারা কত বলে ভাবি, আপনারা কত বলেন? ও, এখানে প্রত্যেকটা গরুই বেশ সুন্দর গরু। 1,70,000, এটা 4.5 মনের মতো। ওই পাশেরটা 1,50,000 বিক্রি হয়ে গেছে। পাড়াগ্রাম আসলে চারিদিকে শুধু গরু গরু আর গরু দেখতে পাবেন। আমরা এখন দেখতে পাচ্ছি মহিষ। এই বৃষ্টি পেরিয়ে আমরা যাচ্ছি পাড়াগ্রাম। বন্ধুরা, এই হচ্ছে পাড়াগ্রাম গরুর হাট। ভিতরে প্রচুর গরু, আমরা ভিতরে যাব কি না এটা নিয়ে ভাবছি। খোলা রেস্টুরেন্টটি হচ্ছে বৌনাকান্দি বড় বাড়ির মোড়। এখানে আপনারা অবশ্যই আসবেন। এটার অপর পাশে ওই যে দোকান দেখতে পাচ্ছেন মেসার্স মামুন, ওখানে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। আলিপুর ব্রিজ থেকে 30 টাকা অটো দিয়ে আপনারা বৌনাকান্দি বড় বাড়ির মোড়ে এসে এই ভাই ভাই রেস্টুরেন্টে অবশ্যই খাওয়া দাওয়া করবেন। এটার ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর। এত সুন্দর ভিউতে আসবো আর গরম গরম চায়ে চুমুক দেবো না, সেটা তো হতে পারে না। আমরা এসেছি শান্তিবাজার 22 চর নামক এলাকায়। অটো দিয়ে আসলে 20-30 টাকা দেয়। এখানে পানির উপরে একটা মসজিদের জায়গা তৈরি হচ্ছে। এটার উপরে উঠলে খুব দারুণ ভিউ পাওয়া যায়। বিউটিফুল। খুবই সুন্দর একটা জায়গা। 3টি ব্রিজ আপনারা অবশ্যই দেখবেন, দেখলে মোটামুটি ওভারঅল গ্রাম দেখা হয়ে যাবে। একটি হচ্ছে আলিপুর ব্রিজ, আরেকটি হচ্ছে লোহার ব্রিজ, যেখানে নতুন একটি ব্রিজ তৈরি হয়েছে, যেটা দিয়ে মূলত মোহাম্মদপুরের দিকে যাওয়া যায় পানি বসিলা হয়ে। এবং আরেকটি হচ্ছে পাড়াগ্রামের কালীগঙ্গা নদীর উপরের ব্রিজ। এই 3টি দেখলে আপনারা অনেকগুলো লোকেশন সুন্দর সুন্দর দেখা হয়ে যাবে। ওই হচ্ছে আলিপুর ব্রিজ, আর এই হচ্ছে এখানে একটি রেস্টুরেন্ট। দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আলিপুর ব্রিজের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে। এখানে আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন। মুরগির লটপটি, চিকেন ভুনা 80 টাকা প্লেট, ইলিশ ভাজিও আছে। শাহী আমন্ত্রণ রেস্টুরেন্ট আলিপুর ব্রিজের পাশে। ভাবি মাছ কত নিল? 120। কি মাছ এটা? রেস্টুরেন্টের পাশেই মাহাদি নামের একটি মিষ্টির দোকান আছে,
সেখান থেকে আপনারা দই খেতে ভুলবেন না। তাদের মিষ্টিও বেশ সুস্বাদু এবং রেস্টুরেন্টের বাম পাশেই বাকরখানি পেয়ে যাবেন, সেটাও খেতে ভুলবেন না। এখানে অধিকাংশ ক্ষেত্রেই খাবারের দাম খুবই রিজনেবল। রেস্টুরেন্টের পাশেই দই 30 টাকা দাম। কে দেখান সেলিম ভাই? আমি এরাও খাইছি, অনেক মজা হয়। টক মিষ্টি না একটু? রুবেল ভাই অত্যন্ত ক্ষুধার্ত, তো ওনার জন্য গ্রিল চিকেনের ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি পরিবার নিয়ে এখানে আসতে চান, এখানে কিচেনে রান্নাবান্নাও করতে পারবেন। হ্যাঁ, না গ্রিল তো আমি দুপুরেই দেখছি। ভাবি, এই আপনার এই জায়গাটা আর এখানে সম্বন্ধে একটু বলেন, এই লোকেশন জায়গা, আর আপনার এখানে কি কেউ এসে থাকতে পারবে মানে পরিবার নিয়ে? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আফগানি ভাইয়ের পেজ থেকে আপনারা যদি ভিডিও দেখে এখানে আসেন, এই কুরবানি ঈদকে সামনে রেখে আপনারা যদি দেশীয় গরু কিনতে চান, একদম যেটা বলবো গৃহস্থের গরু, বাড়িতে বাড়িতে যেটা ঘুরে ঘুরে আপনারা কিনতে পারেন, এখানে আসলে আমার এখানে থাকার একটা সুব্যবস্থা আছে। এই যে আমাদের যে কিচেন, তারপর ওয়াশরুম সহ 2টা বেডরুম আছে। যদি আপনারা চান যে ডে ট্যুর মানে ডে লং ট্যুরে আসবেন, গরু দেখাও হয়ে যাবে, কেনা বেচা কিনতেও পারবেন। একদম গৃহস্থের হাতের সরাসরি গরু কেনার একটা অন্যরকম মজা। আমরা সবসময় এখান থেকে গরুটা বাছাই করি, যেহেতু এখানে গৃহস্থের হাতের গরু, সেজন্য আমরা সবসময় এখান থেকে গরুটা কিনতে খুবই খুবই পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখন আমার এই প্রজেক্টটা নতুন হয়েছে, এখানে আমি একটা গ্যারেজ করেছি, আর বিশাল আকারের গ্যারেজটা। আর এখানে আমি থাকার জন্য 2টা রুম সুন্দর করে, যে কেউ এসে যদি বিশ্রাম নিতে চান তো বিশ্রামের সুব্যবস্থা আছে। সেটা আপনারা আফগানি ভাইয়ের পেজে উনি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, সেখান থেকে আপনারা ফোন করে আসতে পারেন। যেহেতু এখানে আমি থাকি না, এখানে কেয়ারটেকার আছে, কেয়ারটেকারের মাধ্যমে আমি আপনাদের যত দূর সম্ভব যে ওনারা আপনাদের রিসিভ করবে, একদম দেখানো, গ্রামে গ্রামে বাড়ি দেখানো, গরু দেখানো, বাড়িতে বাড়িতে যে গরু দেখানো যে ব্যাপারটা, উনিও কেয়ারটেকার খুবই এখানকার স্থানীয়, উনি দেখবে এই ব্যাপারটা। আর আমার চাচাতো দেবর আছে, ও হেল্প করবে। তো যারা আসতে চান ইমিডিয়েট চলে আসবেন, একদম কেরানীগঞ্জে, ঢাকার খুব কাছে, হেমাদপুরে এসে আপনার বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটে চলে আসবেন। এলাকার নাম হচ্ছে হজরতপুর। ব্রিজে এসে আলিপুর নাম বললেই পেয়ে যাবেন আমাদের এই জায়গাটা। তো এখানে যারা যারা আসতে চান খুব দ্রুত চলে আসবেন, এবং দ্রুত আসলে হবে কি, ভালো ভালো গরুগুলি আপনারা বাছাই করে নিতে পারবেন। তো শুধু কোরবানি উপলক্ষেই না, আমি এটা ভাবছি যে সারা বছরই ওপেন রাখবো। যদি কেউ হাফ ডে ট্রিপে আসতে চান, ঢাকার খুব কাছে, আবার আপনারা যারা ইচ্ছা করেন যে রাত্রি যাপন করবেন, ফ্যামিলি নিয়ে একটু মজা করবেন, থাকবেন, সে ব্যবস্থাও আছে। একদম বাজারে আপনাদের হোটেলের আছে, হোটেলে যে আমরা কিন্তু এগুলি কেনা খাবার, দুপুরেও আমরা হোটেলে খেয়েছি। এখানকার হোটেলগুলি কি টাটকা টাটকা রান্না করে, একদম বাসার খাবারের মতো হয়, সেজন্য আমরা হোটেলে প্রেফার করি। একদিনের জন্য আসলে আর ঝামেলা যায় না। যেমন এখন একটু চা করছি, এটা যার যার ইচ্ছা, চা করছি আর বাইরে থেকে খাবার এনে ঘরে এনে খাচ্ছি, এগুলি সুব্যবস্থা আছে। তো আসলে পরে আপনারা সব কিছুই সুবিধা পাবেন। কেরানীগঞ্জের আলিপুর, হজরতপুর এই এরিয়াটি হতে পারে একটি ডেস্টিনেশন। বাসায় ফেরার আগে রেস্টুরেন্টের পাশের এই মিষ্টির দোকানটি থেকে মিষ্টি এবং দই কিনলাম। আপনারা এখানে আসলে তাদের দই খেতে কিন্তু ভুলবেন না। আজকের পর্ব এই পর্যন্তই। বেস্ট ট্যুর অ্যান্ড ফুড BTF এর সাথে থাকুন। ধন্যবাদ।